আমার নাম উত্তম কুমার দে। আপনার বাড়ি কোথায়? আমি থাকি বর্ধমানে। আপনার পেশা? আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। আপনি ব্রহ্ম সেবাশ্রমে কতদিন ধরে আসছেন? ব্রহ্ম সেবাশ্রম যখন এখানে মন্দির প্রতিষ্ঠা হয় তখন থেকেই আসছেন। আপনার এখানে এসে কেমন লাগে? গুরু মহারাজ সান্নিধ্য গুরু পেয়েছেন? মহারাজের সান্নিধ্যে এসে জীবনের মানেটাই আমার পরিবর্তন হয়ে গেছে। মহারাজের সান্নিধ্যে এসে আমার জীবনের সংজ্ঞাটাই পাল্টে গেছে, যার জন্য এখানে এসে আমি খুব মানসিক শান্তি পাই। খুব শান্তি পাই। এই আশ্রমের সাথে যুক্ত আমরা সময় পেলেই আমরা এখানে চলে আসি, এবং এসে সময় কাটিয়ে গেলে এখানটা যেন শান্তি নিয়ে ফিরে যায়। আচ্ছা, এটাই হচ্ছে বড় প্রাপ্তি। আপনি গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা গুরু পেয়েছেন? মহারাজের কাছ থেকে আমি দীক্ষা পেয়েছি। অনেক অনুরোধ করার পর গুরু মহারাজের দয়ায় আমাদের গোটা পরিবার আমরা গুরু মহারাজের কাছে দীক্ষা পেয়েছি, এবং খুব এখন বুঝতে পারি, এখন যারা দীক্ষার জন্য হুন্ডে ঘুরে বেড়াচ্ছে পাচ্ছে না, গুরু মহারাজ তাদেরকে দীক্ষা কাউকেই দিচ্ছেন না। আমরা সেই সময় খুব লাকি। আমরা গুরু মহারাজের কাছে দীক্ষা পেতে গেলে অনেক দিন অপেক্ষা করতে হয়, এবং উনি ভক্তদের পরীক্ষা করে দেখে নেন যে দীক্ষার আধার বটে কি। দীক্ষা তো সবাইকে উনি দেন না, যদি দেখেন যে না এই আধার আছে তবে উনি দীক্ষা দেন। সেই জায়গায় দাঁড়িয়ে যা ওনার কৃপায় আমরা দীক্ষা পেয়েছি। আমি শুনেছি এখানে গুরু মহারাজ প্রচারে আসতে চান না, কিন্তু উনি অনেক সেবামূলক কাজ করেন। গুরু মহারাজের যা অবদান, উনি ভবিষ্যতে এখানে মানুষের চিকিৎসা, তারপরে এলাকার বাচ্চাদের শিক্ষা দীক্ষার বিষয়ে উনি আর চিন্তাভাবনা আছে। তারপরে এলাকার দুস্থ মানুষের চিকিৎসা, তারপরে এখানে গ্রামীণ অর্থনীতির যে মানুষের দুর্দশা কীভাবে উন্নতি করা যায় সেইগুলো উনি মাঝে মধ্যে বলেন। আস্তে আস্তে উনি করবেন। আমি শুনেছি যে এখানে তিনি ফ্রি কোচিং ক্লাসও শুরু করে দিয়েছেন। হ্যাঁ, ফ্রি কোচিং ক্লাসও করাচ্ছেন, এবং এখানে পশু চিকিৎসার সেন্টারও করার আমার ইচ্ছা আছে। কারণ গ্রামীণ এলাকাতে এখানে হাঁস, ছাগল, গরু, মোষ এখানে মানুষ প্রতিপালন করে, তাদের রোগ ভোগে অনেক সময় ক্ষতি হয়। সেই জায়গাটায় দাঁড়িয়ে উনি এখানে বছরে 2-1 বার উনি এখানে ক্যাম্প করান, তাদের গবাদি পশুর ভ্যাকসিন এগুলো দেওয়ান। তারপরে আস্তে আস্তে উনি এখানে আমাদের যখন মন্দিরটা পুরো তৈরি হবে উনি ডাক্তারপত্র বসাবেন, দিয়ে এখানে মানুষের বিনামূল্যে চিকিৎসা করাবেন। এর আগেও আমি শুনলাম এখানে রক্তদান শিবিরের একটা আয়োজন করা হয়েছিল, তখন আমি ছিলাম না, ওইটা আমি বিষয় বলতে পারবো না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। জয় গুরু। জয় গুরু।